আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরিশালে মেঘলা আকাশ, অনেক গরমের ভিতরে আজকে পরিবেশটা অনেক ঠান্ডা। ছোট বাচ্চারা মোবাইল নিয়ে গেম খেলতেছে। কি খেল তোরাই? সবগুলো অনেক চালাক। কি খেলো তুইও? ও এত দি বড় বড় মোবাইল, এই বয়সী এত বড় বড় মোবাইল ফ্রি ফায়ার খেলে। দেখতেছিলাম, ওদের সাথে কথা বলতেছিলাম। এই তুই খেলো কদিন ধরে? ফ্রি ফায়ার খেলো কদিন ধরে? অনেক চালাক। ফ্রি ফায়ার খেল। ও কিন্তু মাদ্রাসায় আইডিতে আছে কি কি? ফাঁকে ফাঁকে বিকেল টাইমে এসে গেম খেলে। গান স্কিন আছে? 5 মাস ধরে নাকি সে গেম খেলতেছে। আমরা একটু পরেই রওনা দিলাম জালকাঠির উদ্দেশ্যে। আমরা জালকাঠির মেইন রাস্তা দিয়ে না গিয়ে ভিতরের রাস্তা দিয়ে যাইতেছি। বিকেলবেলা, বৃষ্টির দিন, অনেক ঠান্ডা। আস্তে আস্তে আমরা গাড়ি চালাইতেছিলাম। রাস্তা বেশি ভালো না, কিন্তু হাইওয়ে রাস্তা ভালো ছিল। তারপরও ঘুরতে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আমরা রাস্তার পাশে একটা পুরনো বাড়ি দেখলাম। বাড়িটা দেখার চেষ্টা করলাম একটু ভিতরে ঢুকে। বাড়িটা অনেক পুরানো, অনেক। এখানে নাকি হিন্দুরা থাকতো। আমরা বাড়িটা ভালোভাবে দেখার চেষ্টা করছিলাম। এখানে অনেক অন্ধকার ছিল ভিতরে। আমরা আগে বাইরের সাইড দেখতেছিলাম, চারপাশে অনেক পুরানো, আর উপরে অনেক জঙ্গল হয়ে গেছে। এই চারপাশে আরো অনেক বাড়ি বলতে ছিল। পারবেন? আমরা এক চাচার সাথে কথা বলছিলাম। পুরান দেখলাম, এটা দাঁড়াইলাম। সে বলছে এটা নাকি হিন্দুদের বাড়ি, 500 বছর পুরানো। আমার মনে হয় না এটা 500 বছর পুরানো, হয়তো 200 বছর হইতে পারে এইরকম। ভিতরে নাকি একটা মোমবাতি জ্বালাই না, মোমবাতি জ্বালাইছি। আমরা ভিতরটা দেখবো একটু পর। ওই তো জ্বলে। তার সাথে কথা বলা শেষ করে আমরা ভিতরের দিকে ঢুকি। ভিতরে ঢোকার পর আমরা দেখি এটা বেশি বড় না, ছোট 2 রুম বিশিষ্ট একটি আগে নাকি অনেক বড় ছিল। এখন এই অবশিষ্ট এইটুকুই আছে। ভিতরে অনেক অন্ধকার। আমরা এখন একটা কবরকে মাজারের মতো বানাইছে অনেকে মোমবাতি দিয়ে গেছে। ভিতরে ঢোকা যায় না, তালা মারা ছিল, দেখি আমরা ভিতরে ঢুকতে পারিনি। মাজারটাকে একটু ভালো মতন জুম করে বাইরে বেরিয়ে আসছি আবার। এখন একটা মসজিদ আছে, সুন্দর একটা মসজিদ এই পাশে, আর একটা এই মসজিদ। এখন সবাই মাজারটা যেখানে, মসজিদেই সবাই